বাবা খুব গুণী একজন মানুষ, খুব হার্ড ওয়ার্কিং মানুষ। এটা দেখেই আমরা বড় হয়েছি, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমন্ত্রণ মাই টিভির পর্দায় আমাদের আয়োজন স্টার গসিপে। এই মুহূর্তে আমি যার সাথে গসিপ বলুন, আড্ডা বলুন, তার জীবনের গল্প বলুন, যাই শুনবো না কেন, তার জীবনের গল্পর শুরুটা আসলে অনেক ছোটবেলা থেকে। সেই শৈশবের একজন মানুষ যার যাত্রাটাই শুরু হয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে, তার পরবর্তীতে সঙ্গীত জীবনে তার পদচারণা এবং একে একে তিনি সঙ্গীত জীবনে সবার জন্য হয়ে উঠেছেন কারো প্রিয় শিল্পী, কারো প্রিয় পারফর্মার। এবং স্টাইলের দিকের কথা যদি বলি তাহলে ডেফিনেটলি এখনো পর্যন্ত ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং স্টাইল আইকন। চলুন পরিচিত হয়ে নিই সেই মানুষটির সাথে, আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী, জনপ্রিয় মুখ আঁখি আলমগীর। অনেক অনেক শুভেচ্ছা আঁখি আপু। থ্যাংক ইউ। আমি তাকিয়ে আছি। আমিও তাকিয়ে আছি। কে তাকিয়ে থাকবে কার দিকে বলো? দুজন দুজনের দিকে ডেফিনেটলি, বাট আমার মনে হয় যে আমি যতবার দেখি ততবার মুগ্ধ হই। থ্যাংক ইউ। এবং এটা শুধু টেলিভিশনের পর্দায় না, বাস্তব জীবনের ক্ষেত্রেও। টেলিভিশনের পর্দায় মনে হয় একটু কম ভালো লাগে আমাকে দেখতে, মানে আমাকে যে দেখে সে বলে যে ও আপনাকে সামনাসামনি বেশি ভালো লাগে। যারা মেকআপ ছাড়া দেখছে তারা বলে মেকআপ ছাড়া বেশি ভালো লাগে। যারা সামনাসামনি দেখে তারা বলে ও আপনি তো এত মোটা না, আপনাকে যত মোটা লাগে টিভিতে। আমি জানি না আমাকে কেন টিভিতে এত মোটা লাগে। প্রথমত যদি একদম শৈশবের কথা জানতে চাই, যে একজন স্টার কিড হিসেবে যার জীবন শুরু, ওই সময়টাতে আসলে স্টারডমটাকে কতখানি আমি বলবো ফিল করা বা অনুভব করার ব্যাপারটা ছিল? মনে হতো আমার বাবা তো অনেক বড় সুপারস্টার? না, ওরকম মনে হয়নি। বাবা অভিনেতা, বাবা একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ডে কাজ করেন, বা আমার বাবা খুব গুণী একজন মানুষ, খুব হার্ড ওয়ার্কিং মানুষ। এটা দেখেই আমরা বড় হয়েছি, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত প্রতিটা দিন বাবা কাজ করেন। এটা আমরা দেখে অভ্যস্ত এবং আমরা এটা জেনে বড় হয়েছি যে বিশেষ করে আমি হয়তো একটু বেশি ম্যাচিওর ছিলাম ছোট ভাই বোনের চেয়ে। কত বড় তারকা সেটা বুঝতে পারতাম যখন হয়তো আমাদেরকে নিয়ে আব্বু পাবলিক প্লেসে যেতে পারতেন না, বা কখনো গেলেও আসলে একটা বিব্রতকর অবস্থা হতো। তখন তো এই যে ক্যামেরা নিয়ে সবাই ঘুরতেন না, কিন্তু আমি আমার বাবার যে জনপ্রিয়তা দেখেছি, এখন যেসব আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি আসলে এসব কিছুই না। একজন অভিনেত্রী হিসেবে, শিশু শিল্পী হিসেবে যখন যাত্রাটা শুরু হলো, তখন কি আসলে জেনে বুঝে অভিনয়টা করা, নাকি মানে হঠাৎ করে এসে পছন্দ করে নেয়া যে আঁখি এই চরিত্রটা করুক? না, হঠাৎ করেই ঠিক না, সম্ভবত অন্য কারো করার কথা ছিল, অন্য কোনো মেয়ে। তো সম্ভবত সে অসুস্থ বা কিছু, আমি এটার পুরোটা না আমি কানে মানে জাস্ট দূর থেকে শোনা, আমি এখনো সত্যি গল্পটা জানি না। এখন যতটা আগ্রহ হয় জানার, এখন আর মানুষগুলোই বেঁচে নেই যে আমি জিজ্ঞেস করে নিব। কিন্তু আমার কাছে মনে হয় এটা হঠাৎই হওয়া, হঠাৎ সেদিনেরই ডিসিশন, মানে যেদিন শুটিং শুরু হয় সেদিনই ডিসিশন নেওয়া হয় কোনো একটা রিজনে যে আমি কাজটা করব। এভাবেই শুরু, ওদিনই কাজ শুরু। ভাদ্যে ছবির পরিচালক ছিলেন শ্রদ্ধেয় আমজাদ হোসেন আঙ্কেল। আমি জাস্ট এতটুকু বুঝেছিলাম যে হি ইজ দ্য ডিরেক্টর এবং উনি যা বলবে সবাই তাই করবে, সবাই তাই করে, করতে হবে। আমি জাস্ট উনাকে ফলো করেছি, আর কিছু না। উনি বলেছে এটা করো, এটা করেছি, মানে এরকম করে একটা এক্সপ্রেশন দাও, মনে করো এটা হচ্ছে, এখন তোমার এক্সপ্রেশন কি আসবে, এরকম করো। আমি ঠিক সেগুলো করার চেষ্টা করেছি, আর কিছু না। আমি জাস্ট ওনাকে একটা ছোট মানুষ যেভাবে ফলো করে একটা বড় মানুষকে, আসলে গড গিফটেড ছিল। মানে হয়তো আমার ব্লাডের তো নিশ্চয়ই আছে, আমার বাবার থেকে পাওয়া কিছু।